2016 সাল অথবা 17 সালে আমরা আমাদের ভাইজান মুফতি আহমদ রাজা সামদানি সাহেব কিবলার সাথে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ছিলাম। হুজুর মুফতি গোলাম সামদানি সাহেব কিবলা সেখানে সফরে গেছিলেন। তিনার সাথে আরব দুনিয়ায় হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতের ব্যাপারে কিছু দেওবন্দি ফিকরের মাওলানারা কিছু অপবাদ, কিছু অপব্যাখ্যা ছড়িয়ে রেখেছিল। ডাক্তার খালিদ সাবিত বলে একজন বড় একজন আলিমে দ্বীন, তিনি হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতকে স্টাডি করে তিনাকে ভালো করে জেনে তিনার বই পুস্তক পড়ার পর তিনি একটি বই লেখেন। সেই বইটার নাম হচ্ছে ইনসাফুল ইমাম। ইনসাফুল ইমামের মুসান্নিফকে দেখার বড়ই কৌতূহল। হুজুর মুফতি গোলাম সামদানি আলাইহি রহমত ওয়া রিদওয়ান মিশরের মাটিতে পৌঁছানোর পর তিনার মনে কঠিন কৌতূহল যে উনার সাথে দেখা করব। এই আরবের বুকে হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতকে চিনিয়েছে এরকম ব্যক্তি, উনার সাথে আমি দেখা করতে চাই। হুজুর আহমদ রাজা সাহেব কিবলা, আমি এবং আমাদের সাথে কয়েকজন উড়িষ্যা এবং বিহারের ছাত্র ছিল, আমরা সকলে মিলে গাড়ি করে আমরা গেলাম। সেখানে যাওয়ার পর সেই বড় আলিমে দ্বীন খালিদ সাবিত সাহেবের কাছে থেকে আমরা অনেকক্ষণ বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম। হুজুর মুফতি গোলাম সামদানি আলাইহি রহমত ওয়া রিদওয়ানও অনেকক্ষণ আলোচনা করলেন। আসার সময় যে জিনিসটা দেখতে পেলাম সেটা আমাকে বড়ই আমার মনটা বড়ই তাতে কি হলো দেখে বড়ই আশ্চর্য হলাম। এই জন্যই যে এর আগে অনেক পশ্চিম বাংলায় আমরা দেখেছি উনার মুতাসাদ্দিদ হওয়ার মানে ইলজাম লাগানো কথা, উনার মুতাসাদ্দিদানা রবিয়ার কথা আমরা অনেক শুনেছিলাম। এর পূর্বে কিন্তু আমার সাথে কোনোদিন মুফতি গোলাম সামদানি আলাইহি রহমার কিন্তু মুলাকাত হয়নি। প্রথমবার মুলাকাত মিশরের মাটি। সুবহানাল্লাহ। তিনার মুতাসাদ্দিদ হওয়ার কথা আমরা শুনেছিলাম যে তিনি বড়ই রাগী ব্যক্তি, কথায় কথায় রেগে যান, কথায় কথায় ফতোয়া লাগিয়ে দেন। কিন্তু একবার মনে করবেন হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতের উপরেও এই ইলজাম আছে যে উনি বড়ই মুতাসাদ্দিদ ছিলেন। কখনো কখনো রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটি কওল বলেছিলেন, রাহিমাল্লাহু উমর তারাকাহুল হক মা লাহু মিন সাদিদ। আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রহম করুক। এই সত্যবাদীর প্রতি, সত্যতার প্রতি, সততার প্রতি এমন ভাবে দণ্ডায়মান আছে, হকের প্রতি এমন ভাবে দণ্ডায়মান আছে যে এর অনেকটা দুশমন হয়ে গেছে, এর কোনো বন্ধু নাই। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হকের প্রতি এমন ভাবে কায়েম ছিলেন যে অনেকজন তিনার বন্ধু থাকা সত্ত্বেও বন্ধু ছিল না। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতের মিশনকে এই পশ্চিম বাংলার বুকে যিনি ছড়িয়েছেন, তার বিজয় এশাদ করেছেন, সেটা হচ্ছে মুফতি আজম বাঙ্গাল হুজুর মুফতি গোলাম সামদানি রিজভী আলাইহি রহমান। সুবহানাল্লাহ। আমরা আমাদের জন্ম ওয়াহাবির বাড়িতে হতো, এটা বাস্তব কথা। আমাদের জন্ম মুর্শিদাবাদবাসী, আমাদের জন্ম বীরভূম মুর্শিদাবাদবাসীর জন্ম, আমাদের জন্ম ওয়াহাবির বাড়িতে হতো। হুজুর মুফতি গোলাম সামদানি আলাইহি রহমত ওয়া রিদওয়ান সেই যুগে এসে আলা হযরত কি জিনিস এবং মাসলাকে আলা হযরত কি জিনিস এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যার কারণে আজ আমরা সুন্নি। সুবহানাল্লাহ। এটা বড়ই আমাদের প্রতি ইহসান, বড়ই করুণা হুজুর মুফতি আজম বাঙ্গাল। হুজুর মুফতি আজম বাঙ্গাল যখন সেই ডক্টর খালিদ সাবিতের বাড়ি থেকে যখন ফিরছিলাম আমরা, হুজুর এখনো আছেন, আমি একটা জিনিস দেখলাম, উনার তাওয়াজু, আজিজি, ইনকিসারি তিনার সেইখানে দেখতে পেলাম যে যখন আমরা ফিরে আসছিলাম হুজুর মুফতি গোলাম সামদানি সাহেব কি করলেন, সেই ডক্টর খালিদ সাবিতের পা ধরে একদম চুম্বন করতে লাগলেন। সুবহানাল্লাহ। এটা এর জন্য নয়, শুধু একটাই শুধু সম্পর্ক, সেটা হচ্ছে এই যে মাসলাকে আলা হযরতের কাজ মিশরের মাটিতে খালিদ সাবিত সাহেব করেছেন, ওই জন্য মুফতি গোলাম সামদানি রিজভী সাহেব তিনার পায়ে হাত দিয়ে চুম্বন দিলেন। সুবহানাল্লাহ। দোস্তি, দুশমনি, বন্ধুত্ব, শত্রুতা শুধু একটাই কারণে যে রাসূলের ইজ্জত করবে তার সাথেই দোস্তি,
যে রাসূলের ইজ্জত করবে, রাসূলের সম্মান করবে, তার সাথেই দোস্তি। আর যে রাসূলের সম্মান করবে না, তার সাথে কোনরূপ দোস্তি রাখেননি হুজুর মুফতি গোলাম সামদানি রিজভী সাহেব কিবলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কখনো কখনো আপনা নিজেররা, কখনো কখনো অন্যরা, এমন অবস্থায় তিনি সততার প্রতি কায়েম থেকেছেন। তিনি হুজুর মুফতি আজম আলাইহি রাহমাতু ওয়া রিদওয়ানের ওই সব ফতোয়ার প্রতি আমল করেছেন যে হুকুমত বদলে যায় কিন্তু ওলামায়ে হাক্কানির ফতোয়া বদলে না। অনুরূপ হুজুর মুফতি আজম বাঙ্গাল নিজের ফতোয়ার প্রতি একদম কোহে হিমালয়ের ন্যায় কি হয়েছেন, দণ্ডায়মান থেকেছেন, কোনোদিন ফতোয়া বদলাননি। কিন্তু এমন অবস্থায় তিনি জীবন যাপন করেছেন, এক তরফ আদায়ে দিন, এক তরফ হে হাসিদিন, বান্দা হে তনহা শাহা তুম পে করোড়ো দুরুদ। কখনো নিজেদেরা, আমাদের নিজেদের কিছু মানুষ তিনাকে মুতাসাদ্দিদ হওয়ার কথা বলেছেন, কখনো আগিয়াররা, অন্যরা হুজুর মুফতি গোলাম সামদানির ব্যাপারে হয়তো অন্যরকম খারাপ মন্তব্য করেছে। তো তিনি কোনরূপ ভাবে তিনি দেবে যাননি, তিনি চুপ হয়ে যাননি, তিনি নিজের কলমকে ছেড়ে দেননি, তিনি ফতোয়া নবেশির কাজ করেছেন। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতের মিশনকে আগে বাড়িয়েছেন। কেননা হুজুর আলা হযরত আজিমুল বরকত, হুজুর এক্ষুনি হযরত আকবর আলী সাহেব কিবলা বললেন যে হুজুর গোলাম সামদানি রিজভী আলাইহি রহমাকে হুজুর আলা হযরত নিজের দরবার থেকে পশ্চিম বাংলায় কাজ করার জন্য পাঠিয়েছিলেন। তো উনি কিভাবে অন্যের কথার প্রতি কথা শুনে নিজের কলমকে ছেড়ে দিবেন? হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন, क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। হুজুর আলা হযরত আজিমুল বরকত যেভাবে কাজ করেছেন ওই রকম ভাবে পশ্চিম বাংলার বুকে যদি কাজ কেউ করেছে, যদি আমাদেরকে সুন্নিয়াতের প্রতি যদি হুজুর আলা হযরত আজিমুল বরকত এবং মাসলাকে আলা হযরতকে কেউ চিনিয়েছেন, তো তিনি অন্য কেউ নয়, মুফতি গোলাম সামদানি আলাইহি রাহমাতু ওয়া রিদওয়ান। বেশক, সুবহানাল্লাহ। সাহাবীয়ে কেরাম, বলার তো অনেক আছে, শেষে আমি একটাই কথা বলতে চাই, তিনার একটাই মিশন ছিল, সেটা হচ্ছে এই যে দুশমনে আহমদ पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरव्वत कीजिए, और जिक्र उनका छेड़िए हर बात में, छेड़ना शैतान का आदत कीजिए, और गैज में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए, और शिर्क ठहरे जिसमें ताज़ीम नबी, ऐसे बुरे मजहब पे लानत कीजिए। वमा अलैना इल्लल बलाग।